হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে চলে এলাম 1 কিলো পাঁঠার মাংস নিয়ে। সেটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের ভালো করে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা ভালো করে দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা কারা কীরকম মাংস বানাও? আমি ঠিক পাঁঠার মাংসটা এরকমই বানাই। দেখো, তারপর দিয়ে দিলাম দইটাকে ভালো করে, টক দই দিয়ে ভালো করে মেখে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, তার সঙ্গে ভালো করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ, ভালো করে দেখো মাখাটা আমার প্রায় হয়ে গেছে। আমি আরও দিয়ে দিলাম আরেকটু জিরের গুঁড়ো, মনে হচ্ছিল হবে, তাই দিয়ে ভালো করে রেখে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য। তা বড় একটা কড়াইতে আমি নিয়ে নিলাম কিছুটা তেল। আমি ওই ম্যারিনেটটার মধ্যেও কিছুটা তেল দিয়ে নিয়েছি। তা দিয়ে নিলাম তেলের মধ্যে। এবার দেখো, আমি আলুগুলোকে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে আমি ওটাকে তুলে নেব আলাদা জায়গায়। তুলে নিয়ে এরপরে আরেকটু তেল দিয়ে আমি দেখো যে কষানো মাংস, মানে ম্যারিনেট করা যে মাংসটা ছিল, সেটাকে আমি এবার কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। সবটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে আরেকটু গরম মশলার গুঁড়ো, মিট মশলা, আরও টমেটো সস ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার দেখো আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তার থেকে যে জলটা বেরিয়ে গেছে, অনেকক্ষণ ভাপিয়ে আমি করে নিচ্ছি। তাহলে মাংসটা আমার এরকমভাবেই তৈরি করুন। তোমাদের কেমন লাগলো?